হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাজ ব্লগ। কেমন আছো ফ্রেন্ড? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। বাবি 3 দিন পরে স্কুল খুললো, মানে ওর তো ফ্রাইডেতে স্কুল 3 দিনই, মোটামুটি 3 দিন। ও তো ফ্রাইডেতে তো এক্সাম শেষ হলো, তারপরে দুটো দিন ছুটি দিয়েছিল। 2 দিন টানা এত পরিমাণে রেস্ট নিয়েছে, এত ঘুমিয়েছে, তো ওর মনটা একদম উড়ুড় হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠতেই চাইছিল না। কীভাবে যে স্কুলে পাঠিয়েছে সেটা আমিই জানি। তারপরেও বাবিকে স্কুলে দিয়ে চলেছিলাম একটু মায়ের কাছে। একটু মায়ের শরীরটা ভালো লাগছিল না বলছিল। কালকে এসেছিলাম মায়ের কাছে, বাট মায়ের একটু শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য একটু বললাম একটু দেখে আসি। তো দেখলাম মা সকাল সকাল তো কাজে বেরোয়, তাই জন্য দেখলাম পুজো দিচ্ছে। তো মা পুজো দিচ্ছিলো, তাই মার সাথে দেখা করে বেরিয়ে যাবো। বেশিক্ষণ টাইম নেবো না, কারণ বাড়িতে গিয়ে আজকে অনেক কাজ আছে। জানোই তো সংসারে কাজ কম না। তারপরে মার সাথে দেখা করে বাড়িতে চলে এলাম। এসে বেশ ভালো লাগছে। আমার না ছোট্ট একটা নয়নতারা গাছ বসিয়েছিলাম, হোয়াইট সাদা কালারে, আর বেশ বড় হয়ে অনেকগুলো ফুল দিয়েছে। আর আমার ধুতরা ফুল গাছের অনেক ফুল দিয়েছে। বেশ ভালো লাগে গাছ লাগালে, সেই গাছে যদি ফুল ফোটে না, বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। বাইরের গরম প্রচণ্ড ফ্রেন্ড, বলার মতন না। সবাই একটু সাবধানে থাকো, ঠান্ডা ফান্ডা খাও, বাচ্চাদেরকে সাবধানে রাখো, প্রচণ্ড গরম। তো ঘরের কিছু কাজ বাজ সেরে নেবো, তারপরে সেরে একটু কিছু খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। কালকে রাতে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়েছিলাম আমি না কালকে ডিনারটা একদম করিনি। আর সকাল সকাল আমার এত পরিমাণে খিদে পেয়েছে, তোমাদেরকে কি বলবো। তাই জন্য ভাবছিলাম কতক্ষণ ঘরের কাজ সেরে তারপর আমি খাবো। প্রচণ্ড গরম, বাইরের গরম একদম সহ্য করা যাচ্ছে না। বাবি তো ভাবছে কতক্ষণে বাড়ি আসবে, স্কুলে যেতে পারিনি। স্কুলে গিয়েই বলছে মা বাড়িতে কতক্ষণ যাব। মানে ওদেরও গরম একটা কি পড়েছে। স্কুলে সামার ভ্যাকেশনটা স্টার্টিং হয়ে গেলে বেশ ভালোই হয়, বাচ্চারা একটু রেস্ট নিতে পারবে। সত্যি কথা বলতে গেলে ফ্রেন্ড, প্রচণ্ড গরম পড়েছে। সবাই সাবধানে থাকো। ঘরের সব কাজবাজ সেরে একটু খিদে পেয়েছিল, তাই জন্য আমি ভাবলাম কি খাবো, তাই ভাবলাম একটু গোলা রুটি করে নিই। আমার ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি করে গোলা রুটি খেতে প্রচণ্ড ভালো লাগে। একদম ফুলকো ফুলকো হয় আর সফট হয়, আমার বেশ ভালো লাগে। আর যখন খুব খিদে পায় আর হাতে কম সময় থাকে, আর আমাদের হাতে তো কখনোই সময় থাকে না বেশি করে, নিজেদের জন্য সময় তো একদমই থাকে না। এর জন্য ওর জন্য তার জন্য করতে করতে দিন চলে যায়। আর নিজের জন্য যদি কিছু করি, তখন যেন মনে হয় আমার কাছে একদম সময় নেই। এটা তো আমার কাছে হয়, জানি না সবার সাথে এই জিনিসটা হয় কিনা। আমার জন্য একদম নিজের জন্য সময় হয় না। প্রচণ্ড খিদে পেলে যেটা করি সেটা হচ্ছে ফটাফট একটা গোলা রুটি করে ফটাফট কড়া ভেজে খেয়ে নিই। সেটা হচ্ছে আমার পক্ষে হয়। খিদে পেলে এই জিনিসটা আমি করি। আর সফট গোলা রুটি, ডিম দিয়ে গোলা রুটিটা খেতে আমার খুব ভালো লাগে। তাই হাতে খুব সময় কম ছিল, কেন ঘরের কাজ সেরে তারপরে আবার বাবিকেও নিয়ে আসতে হবে স্কুলে। তাই জন্য এই গোলা রুটিটা কম সময়ের মধ্যে আমি করে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে ফ্রেন্ড, ভাবলাম ফটাফট একটু খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবো, তারপরে বাবিকে নিয়ে আসতে যাব। বাবিকে নিয়ে এসে আবার তো ঘরের কত কাজ বলো ফ্রেন্ড, ঘরের কাজ মোটেও শেষ হয় না। আর খিদেটা এত পরিমাণে পেয়েছিল, তাই জন্য ফটাফট করে নিলাম। আর আমি তোমার একটা জিনিস দেখাই, গাছ আমাদের জানলা দিয়ে না প্রতিদিন আমি ওই আম গাছটাকে দেখি, এত ভালো লাগে। আর রসগোল্লা যেটা হয় না, গোল গোল রসগোল্লার মতো নামগুলো হয়ে রয়েছে। আর ভাবি ঝড় হলে পটাস যদি পড়ে যায় বলো, বাট পড়ে গেলে কি আছে, আমি তো আর পাবো না। প্রচণ্ড খিদে পেয়েছে ফ্রেন্ড, বেশি কথা বলো না, ফটফট করে তাড়াতাড়ি খেয়ে নিই। কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম। শীতকাল বেশ ভালো লাগে, যতই খাটো হাঁপানি হয় না, বা ঘেমে অস্থির হওয়া যায় না, যত কাজ থাকে মোটামুটি করা যায়। একটু দিনটা তাড়াতাড়ি করে পেরিয়ে যায়, এই একটা, আর কিছুই না। বাট গরমকালে কাজ করতে একদম ভালো লাগে না, ঘেমে স্নান হয়ে যাওয়া হয়, র্যাশেস প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম, ভাল লাগে না। কতক্ষণে যেন আবার ঠান্ডাকাল আসবে সেটাই ভাবি। বাট ঠান্ডাকাল এসে কী হবে, 2 মাস ঠান্ডা, তারপরে মানে কি বলো 10 মাসই গরম। যাই হোক ফ্রেন্ড, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, হাতে একদম সময় কম। বাবিকে আবার নিয়ে আসতে দিতে হবে, তারপরে বাড়িতে কত কাজ। চলো ফ্রেন্ড, বাই। আজকে দিনটা যেন সবার খুব 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 ভালো যাক। সবাই সাবধানে থাকো, ভালো থাকো। আমার ভিডিও দেখতে থাকো, কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। সাথে থাকো, পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আজকে অনেক দূরে যেতে চাই। প্লিজ প্লিজ প্লিজ।